হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হলো আমি ইলিশ মাছ এই যে রান্না করব। আপনাদের দেখাইছিলাম বড় একটা ইলিশ মাছ আনছে, ওইটা কাটছি, কাইটা এই যে হলুদ মরিচ মাখাইছি, একটু লবণ দিয়ে মাখাই রাখছি। তো এখানে এখন আমি ভাজবো। আর মাছটার মধ্যে ডিম হয়েছে বলছিলাম, এই যে সত্যি ডিম হয়েছে, তো ডিমটাও ভাজবো। তো ইলিশ মাছ ভাজবো আর ডিম ভাজবো, তো আপনাদের দেখাই। আর হলো মাছগুলো হলো রান্না করব সবজি দিয়ে, বেগুন আর আলু দিয়ে। পয়সা বলবো একটু পরে দিয়ে দিলাম, মাছের পিসগুলো দিয়ে দিতেছি। তো এই 4 পিস পরে ভাজি। তো আগে হলো না, এটা বড়ই থাকে, এটা কাটতে চাইছিলাম পরে চিন্তা করলাম এত বড় মাছটা ছোটোগুলা খাইব না। তো এখানে পেঁয়াজ মরিচ কাইটে রাখা হয়েছে। আর হলো বেগুন আর আলু দিয়ে রান্না করবো আজকে, শুধু কিছু দিব না। আর মাছগুলো ভাজবো, ভাজাও খাবো। আমি হলো মাছগুলো ভাজি আপনাদের দেখাই, যার 4 পিস করে দেবো। আবার এখানে 3 পিস দিয়ে দিচ্ছি। মাছটা অনেক বড়, অনেকগুলো হয়েছে পিস। তো সবগুলো রান্না করি নাই, অর্ধেকগুলো রেখে দিচ্ছি, অর্ধেকের বেশি রেখে দিচ্ছি, আর কমগুলো ওই যে রান্না করতেছি। তো হালকা করে ভেজে নিব, ভেজে নিতেছি হালকা করে। ইলিশ মাছের তো ভাজার দরকার নাই, কিন্তু আমি তাও একটু ভাইজা নিই, ভেজে রান্না করলে ভালো লাগে। তাহলে একটু ভাজা ভাজা করে নিতেছি হালকা করে। বড় একটা ইলিশ দেখুন, এই যে মাছের মাথাটা অনেক বড়, 1 কেজির ওজনের ইলিশ। আমি তো ওর আব্বা কদানে দিচ্ছি, আরিসা থেকে, আরিসা নদীর মাছ এটা। দেখেন মাছ দেওয়া মাত্র তেল উঠতেছি, যতটুকু তেল দিচ্ছি তাতে বেশি তেল উঠতেছি। তো যাই সেই যে মাছটা ভাজা হয়ে গেছে অলরেডি। তো আমি এখন উঠাই নিব। আরও 4 পিস আছে, 4 পিস দিয়ে দিব। এই পাশটা একটু হোক, আর টুকরাগুলো উল্টাই দিই। আর ভাজবো না, তো উঠিয়ে রাখি এখন। কাছে নিয়ে আসি, না হলে আবার পড়ে যাইব। এক হাতে করতেছি তো পিসগুলা রেখে দিই। অনেক তেল মাছের মধ্যে দেখে দিতেছে, সেগুলো রেখে দিতেছি মাছগুলো। ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি। এই যে এখানে নামাই নিলাম মাছগুলা, 3 পিস ভাজা হয়ে গেছে। তো আরও মাছ আছে, ওইগুলো আমি এখন দিয়ে দিব, ভাজবো আরও। এই যে আরও দিতেছি, আরও 4 পিস, আরও হইল 10-12 পিসের মতো রয়ে গেছে। মাছটা অনেক বড়, তো আগেই তো বললাম মাছটা অনেক বড়। তো আমি ডিমগুলো ভেজে নেব। এই যে মাছের ডিম, মাছের ডিমগুলো এখানে দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম। এখানে একটু মরিচ আছে, আর একটু দিয়ে দিই, মাছগুলো হতে থাক। তো এখানে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি সব কিছু দেওয়া আছে। তো আমি এটা এখন একটু দিয়ে দিব এখানে, এখান থেকে নিয়ে একটুখানি দিয়ে দেবো। এখানে আমাদের সব মিক্স করা থাকে, তো এই যে এখানে দিয়ে দিতেছি। দেখুন গাইস, মিক্স মশলা খাই সব একসাথে দেওয়া, মানে আমরা পাড়ায় বাড়িতে এটা করে রাখি। সব কিছুগুলো শুকাইয়া তারপর ভাঙে রেখে যে লবণ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো। তো ওইটা আমি ভেজে নিব, এখানে রেখে দিলাম, ম্যারিনেট করে দিলাম মশলাটা ভালো করে। থাক, মাছটা আমি উল্টে দিই, যে মাছ ভাজা হয়ে গেছে একটি, মাছটা ধুয়ে নিলাম। উল্টে দিই মাছগুলো।
আমাদের মেহমান অলরেডি চলে আসছে। হয়ে গেছে ভাজা। তো গাইস, এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখবো। এখানে উঠাই রাখতেছি। কাটি নেই, কাটা হয়েছে ভেঙে গেছে। তো গাইস, একটা মাছ ভেঙে গেল উঠাইতে গিয়ে। ইলিশ মাছ অনেক নরম, তো এই যে এখানে রাখা হইলো। তো এখন আমি হইলো ডিমগুলো দিয়ে দিতেছি। মাছের ডিম ভাজবো, ইলিশ মাছের ডিম। তো গাইস, আল্লাহ হাফেজ দিয়ে দিই। তো মাছ ভাজলাম, ইলিশ মাছ ভাজলাম, ডিম ভাজলাম, তো আপনাদের দেখাইলাম। মাছের ডিম ভাজতে বেশি সময় লাগে না, দেখেন এক পাট অলরেডি হয়ে গেছে। আরও পছন্দ করে আমার মেয়ে ইলিশ মাছ। তো দেখুন গাইস, অলরেডি ভাজা হয়ে গেছে মাছ। আর এই যে এক পিস উঠাইতে গিয়ে ভেঙে গেল। ইলিশ মাছ ভাজতে সময় অনেক সাবধানে ভাজতে হয়, উঠাইতে গিয়ে ভেঙে গেছে একটুখানি। তো গাইস, আল্লাহ হাফেজ দিয়ে দিই। যে মাছ ভাজা হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা হইলো, ডিম ভাজাটা হয়ে গেছে। ডিম ভাজাটা আমি ভেঙে দিব মাঝখান থেকে, ভেঙে দিই। ভেঙে দিলাম, তাড়াতাড়ি হবে তার জন্য। ভেঙে দিলে ভিতরে হয়, সিদ্ধ হয় ভালো। তো আল্লাহ হাফেজ গাইস, এগুলো আমি উঠাই রাখবো এখন একটা পাত্রের মধ্যে। হয়ে গেছে অলরেডি ভাজা, আর একটু মুচমুচে করবো। তো আল্লাহ হাফেজ গাইস। হ্যাঁ, ইলিশ মাছের ডিম হয়েছে বড়টা নে।